শেষ হয় যখন সে বাবা হঠাৎ চোখের সামনে দেখেন তার মাথার সব চুলগুলো পেকে গেছে, মুখের চামড়া কুঁচকে গেছে। তার হঠাৎ মনে হচ্ছে চেয়ার থেকে উঠে দাঁড়াবার সময় চেয়ারের হ্যান্ডেলে ভর দিয়ে উঠে দাঁড়াতে হচ্ছে, এবং তার কোথাও যেন মনে হচ্ছে চোখে একটু ব্লাড দেখছি, একটু আবঝা দেখছি। এবং ম্যাটারটা এমন জায়গায় গিয়ে দাঁড়ায় যে একটা সময় এরম হতে 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 তখনও সে লড়ে চলেছে। যতদিন সে হাঁটতে চলতে পারছে সে দৌড়ে বেড়াচ্ছে, এবং একটা সময় গিয়ে দাঁড়ায় সে তখন বিছনায় শয্যাশায়ী হয়ে যায়। তখন অত চলৎ শক্তি থাকে না, উঠে বসতে পারেন না। এই দিনটা কিন্তু সবার জীবনে আসে কম বেশি। এবং তখন যাদের জন্য তিনি নিজেকে মোমবাতির মতো তিল 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 করে শেষ করলেন, তারা তখন কিন্তু বলবেন বাবা তো আর উঠতে পারছেন না, বাবাকে বরং একটা রুটি দাও, যাতে বাবার বারবার স্টুল না হয় এবং সে স্টুল পরিষ্কার করতে না হয়। ঘরে কোনো ভালো মন্দ রান্না হলে বাবাকে যেন দিও না, বাবা দেখছো তো অসুস্থ, এটা খেলে পেট খারাপ হলে কে বাবাকে বারবার পরিষ্কার করবে? বাবার জলটা কম দাও, বারবার টয়লেট করে ফেলবে তো। যে আয়ামাসি দেখে সেও বড্ড আজকাল খিটখিটি করে। তো আলটিমেটলি সে তখন না পায় তার পছন্দের একবেলার খাবার, না পায় তার পছন্দের একটু যত্ন, না পায় তার পছন্দের মানুষগুলো এত ব্যস্ত যে বাবা তাদেরকে ব্যস্ততার মাঝেও সপ্তাহে রোববারটা সাথে নিয়ে ঘুরতে বেড়াতো। আজকে এতই সময়ের অভাব, তার সন্তানদের মনে হয় না যে বাবার পাশে আমরা যদি একটা ঘন্টা বসে কথা বলতে পারতাম। এতই সময়ের অভাব তাদের। এবং এই সব কিছুর শেষে গিয়ে যে জায়গাটা আসে ওই ঝাপসা চোখে, তখন কিন্তু আসে বাবাদের মধ্যে শুধুই হতাশা বা ডিপ্রেশন, যে ঈশ্বর আমাকে তুলে নাও।